ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যেই জিনিস মুসলমানদেরকে দিলেন, হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই নিয়ামত পায় নাই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত? তখন তারা উদ্ধৃত করলো যে সূরাতুল মায়েদার এই আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ধর্ম, আমাদের প্রাণের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ তিনটি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে। এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াতটি যেই দিন নাজিল হয় সেই দিনটি ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন হলো সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সেই দিনটি ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমু আরাফাহ। বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন বছরের সকল দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন আমার নবীর নবুয়তের 23 বছরের জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, সোনালী মুহূর্তে। আল্লাহর নবী 23 বছর ইসলামের দাওয়াত দিয়ে যেই পবিত্র জামাত তৈরি করেছিলেন সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীবদ্দশায় মাত্র একটা হজ পালন করেছেন। কয়বার? কয়বার? জোরে বলেন। শুধুমাত্র একটি বার আল্লাহর নবী হজ পালন করেছেন। এর আগেও নবীজি ইসলামের যুগে হজ পালন করেন নাই। এরপরেও আল্লাহর নবী হায়াতে ছিলেন না, বেঁচে ছিলেন না। সেই হজটাকেই বলা হয় হজ্জাতুল ওয়াদা, 10ম হিজরির হজ। সেই হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের উপর আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জাবালে রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে, আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে। ঠিক ওই সময়ে জুমার দিন, আরাফার দিন, নবীজি আরাফার মাঠে জাবালে রহমতের উপর 100 লক্ষ সাহাবায়ে কেরামের পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে। সেই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তিনটি ঘোষণা দিলেন। প্রথম ঘোষণা দিলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, আজ 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। যেই ঘোষণা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। সেই ঘোষণাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম,
আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো পবিত্র প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা হলো ও আতমামতু আলাইকুম নিয়ামতি, হে দুনিয়ার মানব সভ্যতা, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত দেওয়ার কথা, এই সমস্ত নিয়ামত রাজিও পরিপূর্ণতা পেল। 2 নম্বর ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে, অ্যাজ এ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি, আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমনভাবে বিন্যস্ত করেছি, এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে কিয়ামত পর্যন্ত। কয়টা ঘোষণা হলো? ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহর নিজের ভালো লাগার কথা বলে দিলেন। দেখেন, আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না। এই 3টা ঘোষণা আল্লাহ পাক দিলেন। এই জন্যই মুসলমানরা, আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না, আমাদের কাছে হয়তো বিষয়টার এতটা তাৎপর্য, এর যে মাহাত্ম্য হয়তো আমার কাছে, আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে, কিন্তু ইসলামের চির দুশ্মন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যেই জিনিস মুসলমানদেরকে দিলেন, হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোনো জাতি এই নিয়ামত পায় নাই, কোনো জাতি এই সম্পদ পায় নাই। সুতরাং হে মুসলমান, নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক, নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক, অন্তত দুশ্মনের কথা শুনে তো তোমরা আস্থা রাখবা যে দুশ্মন, তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূল